হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ ভারতের প্রতিবেশী দেশ এক নজরে। এখানে আমরা মোট 9টি দেশ সম্পর্কে আলোচনা করব। তো আমি মনে করি তোমরা যে কোনো এক্সামে বসো, পিএসসি, এসএসসি, নেট, সেট, গেট, যে কোনো এক্সামে বসো, স্পেশালি জিকের দিক থেকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা আশা করতেই পারো। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা যারা স্পেশালি বিভিন্ন এক্সামে বসো তাদের জন্য আমি বলবো, পারলে তোমরা বারবার ভিডিওটা দেখবে, কারণ এটাতে শুধুমাত্র তথ্য নেই, বহু তথ্য আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ কি ভারতের প্রতিবেশী দেশ এক নজরে কি কি রয়েছে না, ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান, পশ্চিমে পাকিস্তান, উত্তর পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চীন এবং সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ, মতান্তরে ভুটান। তো এই তথ্যগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে কি কি বললাম। এবার আমরা এক একটা দেশ করে আলোচনা করব। প্রথমে যেমন বাংলাদেশ সম্পর্কিত আলোচনা আছে, তারপরে নেপাল, তারপরে ভুটান, তারপরে মায়ানমার, চীন, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ। সো আমি তোমাদেরকে বলবো এই প্রত্যেকটা ইনফরমেশন একটু মনোযোগ দিয়ে জানার জন্য। প্রথমে আমরা যদি বাংলাদেশ সম্পর্কে জানি, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশ আয়তন কত না 1,41,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন 1,41,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রার নাম টাকা, প্রথম ভাষা বাংলা। এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কেও ক্রাডাং, যার উচ্চতা 1230 মিটার বা প্রায় 1.23 কিলোমিটার। প্রধান নদ নদী কি? মেঘনা, পদ্মা এবং যমুনা। ভারতের সাথে এই দেশের দীর্ঘতম সীমানা আছে, যার নাম কি? 3 বিঘা করিডোর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে এটা এসেছে। সীমানা স্পর্শকারী রাজ্য হলো কার সঙ্গে না বাংলাদেশের সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে নয়। বাংলাদেশের সঙ্গে সীমানা স্পর্শকারী রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এক্সেট্রা। সো সীমারেখায় সীমারেখার দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমারেখা চারিদিকে যে সীমানা আছে তার দৈর্ঘ্য 4096.7 কিলোমিটার। পাট শিল্প হলো এই দেশের প্রধান শিল্প এবং বাংলাদেশের নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। সো আশা করি তোমরা বাংলাদেশ সম্পর্কে ছোট্ট একটা ধারণা পেয়ে গেছো। এবার আমরা আসবো নেপাল সম্পর্কে। নেপালের আয়তন কত না 1,47,181 বর্গ কিলোমিটার। তাহলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, আয়তনে বাংলাদেশ বড় না নেপাল বড়? দেখো, এখানে বাংলাদেশের আয়তন 1,41,000 আর 1,47,000। তাহলে নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে নেপাল কিন্তু বাংলাদেশের থেকেও বড়। সো নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। নেপালের মুদ্রার নাম কি? নেপালি রুপি। নেপালের প্রধান ভাষার নাম কি? নেপালি। আচ্ছা, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, যেটা 8,848 মিটার, এটা সর্বোচ্চ শৃঙ্গ। প্রধান নদ নদী কি? কার্নালি, যেটা দীর্ঘতম, কোশি, কালিসেতি ইত্যাদি। দীর্ঘতম সীমানার দৈর্ঘ্য কত? সীমানার দৈর্ঘ্য হচ্ছে তোমার 1770 কিলোমিটার। দেখো যে সীমানা যে বড় সেটা আমরা আবার প্রমাণিত পাচ্ছি যে বাংলাদেশের সীমানা কত? মাত্র তোমার হচ্ছে গিয়ে 4,000 সীমারেখা, যেহেতু এটা ছোট আছে, কিন্তু এটা কি আকারে কি সীমারেখার দৈর্ঘ্য কত? বাংলাদেশের থেকে কিন্তু তোমার হচ্ছে গিয়ে নেপালের কিন্তু সীমারেখা ছোট। সো আমরা এখানে কি বলতে পারি? তোমার হচ্ছে গিয়ে 1770 কিলোমিটার। সীমানা স্পর্শকারী রাজ্যগুলি হলো কার সঙ্গে না নেপালের সঙ্গে। কোন কোন রাজ্য সীমারেখা স্পর্শ করেছে? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ। নেপালের চতুর্দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। এটি ল্যান্ডলকড
কান্ট্রি বলা হয়, মানে এর চারিদিকে কোনো নদীর সীমানা নেই, এর চতুর্দিকে স্থলভাগ। ৮,০০০ মিটারেরও বেশি অধিক উচ্চতা সম্পন্ন হিমালয়ের ১৪টি শৃঙ্গের মধ্যে ৮টি কিন্তু নেপালে অবস্থিত। অর্থাৎ ৮,০০০-এর বেশি উচ্চতা বিশিষ্ট যে শৃঙ্গগুলো আছে ম্যাক্সিমাম, যেমন একটা রয়েছে ৮,৮৪৮, যেটা সবথেকে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ, যেখানে গার্ডুইন অ্যাস্টেন রয়েছে, K2। তো স্পেশালি ৮,০০০-এর বেশি যেগুলো উচ্চতম শৃঙ্গ রয়েছে তার মধ্যে ১৪টার মধ্যে ৮টাই কিন্তু নেপালে রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে শৃঙ্গের দেশও বলা যেতে পারে। কাঠমান্ডুতে সার্ক এর সদর দপ্তর অবস্থিত। যেমন সার্ক যেখানে বিভিন্ন দেশের যে কানেকশন, সেখানে সার্ক কোথায় রয়েছে? কাঠমান্ডুতে, অবশ্যই কিন্তু সেটা নেপালে। আচ্ছা, ভুটান সম্পর্কে যদি আমরা দেখি, ভুটানের আয়তন মানে তোমার হচ্ছে গিয়ে ৩৮,০০০ তোমার হচ্ছে ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার। ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার। ভুটানের রাজধানী কি? থিম্পু। মুদ্রার নাম গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। প্রধান ভাষা কি? জংখা। উচ্চতম শৃঙ্গের নাম কি? কুলাকাংড়ি, যার সর্বোচ্চ উচ্চতা কি? ৭,৫৫৪ মিটার। মানে নেপালের যে ৮টা উচ্চতম শৃঙ্গ আছে তার মধ্যে সবথেকে নিচেরটার থেকেও সবথেকে যেটা কম রয়েছে উচ্চতা বিশিষ্ট, তার থেকেও কিন্তু এটা কম। আচ্ছা, প্রধান নদ-নদী যেমন মানস হচ্ছে গিয়ে ভুটানের প্রধান নদী। আচ্ছা, তারপরে সীমানা দৈর্ঘ্য কত? ৫৮৭ কিলোমিটার। আচ্ছা, সীমানা স্পর্শকারী রাজ্যগুলি কি? ভুটানের সঙ্গে কোন কোন রাজ্য এই সীমানা স্পর্শ করে? যেমন সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, এক্সেট্রা। আচ্ছা, এটি গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত। মানে এখানে বজ্রপাত সব থেকে বেশি হয়, তাই এটাকে গর্জনকারী ড্রাগনের দেশ বলা হয় বা বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ হচ্ছে কি? ভুটান। মানে এটাকে ইউনেস্কো ভুটানকে বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ বলে ঘোষণা করেছেন। আচ্ছা, ভারতের সহযোগিতায় এখানে চুখা নামক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে ভুটানের মধ্যে যে চুখা নামক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছে কার সহযোগিতায়? না, ভারতের সহযোগিতায়। আচ্ছা, তার পরবর্তী ইনফরমেশন কি রয়েছে? আমরা কিন্তু একটু মায়ানমার সম্পর্কে জেনে আসবো। মায়ানমারে কি বলেছে? মায়ানমার আকারে অনেক বড়। দেখো, ৬,৭৬,৫৭৭ বর্গ কিলোমিটার। মায়ানমারের আয়তন ৬,৭৬,৫৭৭ বর্গ কিলোমিটার। মানে বলা যেতে পারে মায়ানমারের আয়তন বাংলাদেশের থেকে প্রায় ৫ গুণ অপেক্ষা বেশি। ৫ গুণ অপেক্ষা বেশি। সো মায়ানমারের রাজধানীর নাম কি? নেইপিডো। আচ্ছা, মুদ্রার নাম কি? কিয়াত। মায়ানমারের মুদ্রার নাম কিয়াত। ভাষা কি? বর্মি। প্রধান ভাষা হচ্ছে এখানকার বর্মি। উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? কাকাবোরাজি। এখানকার সবথেকে উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? ৫,৫৮১ মিটার। এখানকার প্রধান নদ-নদী হচ্ছে ইরাবতী। সীমানা দীর্ঘ কত? না, মায়ানমারের সীমানার দৈর্ঘ্য হচ্ছে তোমার ১১৫৮ কিলোমিটার। সীমানা স্পর্শকারী রাজ্যগুলি হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ইত্যাদি। আচ্ছা, প্রচুর বৌদ্ধ মন্দির থাকার কারণে একে মানে প্যাগোডার দেশ বলা হয়। প্যাগোডার দেশ যদি বলা হয়, কোন কারণে মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়? তার কারণ মায়ানমারে সবথেকে বৌদ্ধ মন্দির বেশি রয়েছে, তাই এটাকে প্যাগোডার দেশ বলা হয়। সিধবা নামে একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে। সিধবা নামক একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে কে? না, মায়ানমার সিধবা নামক একটি বন্দরকে ভারতকে ব্যবহার করতে দিয়েছে। দেশটি খনিজ সম্পদ কি? এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ। এই দেশে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। আচ্ছা, আমাদের সবথেকে আগ্রহের বিষয় চীন সম্পর্কে আমরা খুব কম তথ্যই জানি। তো আমি বলবো যে চীন সম্পর্কে একটু জেনে রাখার দরকার, কারণ বর্তমানে ইন্টারন্যাশনাল যে এক্সামগুলো হচ্ছে সেগুলো কিন্তু চীন থেকে প্রশ্নগুলো বেশি আসে। চায়না আয়তনে কি? আয়তনে কিন্তু মায়ানমারের থেকে অনেক বড়। আমরা জানি এটি তোমার হচ্ছে গিয়ে রাশিয়ার পরে কিন্তু চায়নার স্থান রয়েছে। তো কত? না, ৯,৫৭,০০০ ৯,৫৭,০০০ না ৯৫,৭২,৯৭২,৯০০ বর্গ কিলোমিটার।
বুঝতেই পারছো 95 লক্ষ, আর এখানে মাত্র কত 6 লক্ষ, ঠিক আছে, 6,76,000, মানে এর থেকে অনেক বেশি। 95,72,900 বর্গ কিলোমিটার আয়তনকার না চায়নার। এখানকার প্রধান রাজধানীর নাম কি? বেইজিং। মুদ্রার নাম কি? রেনমিনবি। রেনমিনবি। প্রধান ভাষা মান্দারিন এবং ক্যান্টোজিন, মানে চায়নার প্রধান ভাষা কি? মান্দারিন এবং ক্যান্টোজিন। উচ্চতম পর্বতশৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। প্রধান নদ নদী ইয়াংশিকিয়াং। আমরা আশা করি প্রত্যেকেই যখন ছোটবেলায় পড়াশোনা করতাম এই ইয়াংশিকিয়াং নিয়ে প্রচুর পড়াশোনা করে। ইয়াংশিকিয়াং হোয়াংহো নদী সম্পর্কিত। তো ইয়াংশিকিয়াং কিন্তু মানে চায়নার মধ্যে রয়েছে, এটা কিন্তু সবথেকে মানে চায়নার সবথেকে প্রধান নদ নদী। আচ্ছা, সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? 3,917 কিলোমিটার। চায়নার সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? 3,917 মানে কিলোমিটার। আচ্ছা, সীমানায় স্পর্শকারী রাজ্যগুলি হলো লাদাখ, যেটা তোমার হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীরে রয়েছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ইত্যাদি। ভারত এবং চীনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। তোমাদের কিন্তু এটা কিন্তু লাদাখের পাশে রয়েছে, তোমরা কিন্তু এটা কিন্তু মনে রাখবে, কারণ এটা কিন্তু কোনো না কোনো এক্সামে আসে এবং ইতিমধ্যে অনেকবার এসছে। ভারত এবং চীনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। আচ্ছা, জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থান অধিকরণকারী দেশ হচ্ছে গিয়ে চায়না, অর্থাৎ বলা যেতে পারে যে চায়না হচ্ছে গিয়ে বিশ্বের সবথেকে জনবহুল দেশ, মানে প্রথম স্থান, সবথেকে জনসংখ্যায় ডেন্সিটি মানে পপুলেশন ডেন্সিটিতে হাইয়েস্ট স্থানে রয়েছে চায়না। 1979 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার একটি পরিবারে একটি করে সন্তান নীতি চালু করে, মানে কারণ জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসার জন্য 1979 সালে এই দেশের যে সরকার মানে নীতি চালু করেন, যেটা কি এক পরিবার এক সন্তান বলে নিয়ে আসতে হবে। ওয়ান প্রদেশকে চীনের প্রধান ভাণ্ডার বলা হয়। চীনের প্রধান ভাণ্ডারের নাম কি? ওয়ান প্রদেশ। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়, কারণ হোয়াংহো নদীটা আমরা যে বললাম ইয়াংশিকিয়াং হোয়াংহোকে কি বলা হয়? চীনের দুঃখ নদী বলা হয়। আচ্ছা, আমাদের আর একটা ইনফরমেশন কি যে পাকিস্তান সম্পর্কিত মানে তথ্য আমাদের প্রত্যেকেরই আগ্রহী করে তোলে। তো পাকিস্তান সম্পর্কিত কয়েকটা বিষয় হচ্ছে গিয়ে, পাকিস্তান আয়তনে কত? 8,81,913 বর্গ কিলোমিটার, মানে মায়ানমারের থেকে কিন্তু একটু বেশি। মায়ানমারের থেকে পাকিস্তান আকারে বড়, আর পাকিস্তানের থেকে চায়না অনেক গুণ, কারণ 96 লক্ষ, আর এখানে কোথায় তোমার হচ্ছে গিয়ে 8 লক্ষ। 8,81,913 বর্গ কিলোমিটার। আচ্ছা, পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ। মুদ্রার নাম কি? পাকিস্তানি রুপি। প্রধান ভাষা উর্দু। আচ্ছা, উচ্চতম পর্বতশৃঙ্গ কি? তিরিচিমির তিরিচিমির তিরিচমির, মানে যে 7,690 মিটার। প্রধান নদীর নাম কি? সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের সবথেকে প্রধান নদী। আচ্ছা, সীমারেখার দৈর্ঘ্য কত? সীমারেখার দৈর্ঘ্য 3,310 কিলোমিটার। সীমারেখা স্পর্শকারী রাজ্যগুলি, মানে পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্য সীমারেখা স্পর্শ করে রয়েছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? যেমন র্যাডক্লিফ লাইন অফ দ্য কন্ট্রোল অ্যান্ড ক্রিক প্রণালী। আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা দেশের অ্যাটলিস্ট ভারতের সঙ্গে পাকিস্তানের, ভারতের সঙ্গে মায়ানমারের, ভারতের সঙ্গে চায়নার, ভারতের সঙ্গে মানে নেপালের, ভারতের সঙ্গে ভুটানের, মানে প্রত্যেকটা দেশের সীমারেখার নাম কি, সেখানে মানে কী কী মানে দৈর্ঘ্য কী আছে, কতটুকু দৈর্ঘ্য, মানে এই সীমারেখা জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক্সামে খুবই আসে। তো ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম কি? র্যাডক্লিফ লাইন অফ দ্য কন্ট্রোল, ক্রিক প্রণালী। ক্যারেস প্রথায় জলসেচ উল্লেখযোগ্য, মানে ক্যারেস মানে প্রথায় তোমার হচ্ছে গিয়ে জলসেচ উল্লেখযোগ্য। পাকিস্তান নামটির অর্থ পবিত্র দেশ মানে পবিত্রদের দেশ। পাকিস্তান শব্দের অর্থ কি? পবিত্রদের দেশ। পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম মানে জোকোবাবাদ এখানে অবস্থিত, মানে পৃথিবী যদি প্রশ্ন করা হয় দ্বিতীয় উষ্ণতম স্থানের নাম কি, দ্বিতীয় স্থানের নাম হচ্ছে জোকোবাবাদ, সেটা কোথায় রয়েছে? পাকিস্তানে অবস্থিত।
আচ্ছা, পরবর্তী ইনফরমেশন আমাদের আফগানিস্তান। তো আফগানিস্তান সম্পর্কে কি আছে? আফগানিস্তানের আয়তন হচ্ছে গিয়ে 6,52,264 বর্গ কিলোমিটার। 6,52,264 বর্গ কিলোমিটার। মানে তোমার আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল। মুদ্রার নাম আফগানি। তোমার হচ্ছে গিয়ে প্রধান ভাষা পাস্ত এবং ডরি। উচ্চতম শৃঙ্গ নোশাক 7,492 মিটার। প্রধান নদ নদীর নাম কি? আমুদরিয়া এবং হেলমন্দ। সীমান্ত রেখার দৈর্ঘ্য কত? সীমান্ত রেখার দৈর্ঘ্য মাত্র 106 কিলোমিটার। মানে আমরা যদি বলি যে সব থেকে কম সীমান্ত রেখার দৈর্ঘ্য বিশিষ্ট মানে ভারতবর্ষের মানে পার্শ্ববর্তী দেশের নাম কি? অবশ্যই আফগানিস্তান। কারণ হচ্ছে গিয়ে 106 কিলোমিটার, এর থেকেও মানে কম আর পার্শ্ববর্তী মানে দেশ নেই। আচ্ছা, সীমারেখা স্পর্শকারী রাজ্যগুলি কি? জম্মু কাশ্মীর রাজ্য হলো জম্মু কাশ্মীর। একটি মাত্র মানে জম্মু কাশ্মীরের যদি বলা হয় যে একটি মানে জম্মু কাশ্মীরের সঙ্গে কোন তোমার হচ্ছে গিয়ে দেশ একটি মানে জম্মু কাশ্মীরের সঙ্গেই শুধুমাত্র স্পর্শ করে রয়েছে, সেটা তোমার হচ্ছে গিয়ে আফগানিস্তান। আচ্ছা, ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন। আচ্ছা, পশুপালন হলো গুরুত্বপূর্ণ জীবিকা। মানে এখানে সবথেকে বেশি পশুপালন করা হয়, মানে তৃণভূমি এখানে সবথেকে বেশি। এবং মানে আফগানিস্তানের মানে গুরুত্বপূর্ণ জীবন জীবিকার নাম কি? পশুপালন। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা মানে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে মানে তোমার হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী দেশ। আচ্ছা, শ্রীলঙ্কার শ্রীলঙ্কা কি আয়তনে কত? না 6 লক্ষ তোমার হচ্ছে গিয়ে 56,610 বর্গ কিলোমিটার। 56,600, মাত্র 1 লক্ষ নয়, 56,610 বর্গ কিলোমিটার। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রী শ্রী বর্ধেনপুরা কাট্রে কোট্রে। শ্রী জয়াবর্ধনেপুরা কোট্রে। মুদ্রার নাম কি? শ্রীলঙ্কান রুপি। প্রধান ভাষার নাম কি? সিংহলি। আচ্ছা, উচ্চতম শৃঙ্গের নাম কি? পেড্রোতা লাগালা। প্রধান নদ নদীর নাম কি? মহাবলী গঙ্গা। আচ্ছা, দারুচিনির দেশ এবং প্রাচ্যের মুক্তা নামে পরিচিত। যদি প্রশ্ন করায় শ্রীলঙ্কার অপর নাম কি? লঙ্কার দেশ বা দারুচিনি দেশ প্রাচ্যের মুক্তা দেশ নামে পরিচিত। আচ্ছা, জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয়। শ্রীলঙ্কা কথা হচ্ছে জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয়। পাক প্রণালী দ্বারা ভারতের থেকে বিচ্ছিন্ন। পাক প্রণালী দ্বারা কি? ভারতের থেকে বিচ্ছিন্ন। কোন প্রণালী দ্বারা? পাক প্রণালী দ্বারা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সাগরের নাম কি? মান্নার উপসাগর। এটাও আমরা কিন্তু ছোটবেলায় পড়তাম। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি আছে? সেটা হচ্ছে তোমার মালদ্বীপ আয়তনে কি সবথেকে ছোট? 298 বর্গ কিলোমিটার। রাজধানীর নাম কি? মালে। মানে মুদ্রার নাম কি? রুফিয়া। এবং প্রধান ভাষা কি? ধিবেহি। উচ্চতম শৃঙ্গের নাম কি? স্থলভাগের উচ্চতম অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র তোমার হচ্ছে গিয়ে 2.4 মিটার উচ্চতায় অবস্থিত। মানে এটা সবথেকে উচ্চতম জায়গা নেই বলে চলে। মানে এটি পৃথিবীর নিম্ন দেশ বলা হয়। মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সমুদ্রের পৃষ্ঠের সঙ্গে প্রায় 0 উচ্চতায় রয়েছে বলতে গেলে। পৃথিবীর নিম্নতম দেশ এটি। আচ্ছা, পর্যটন শিল্প হলো এখানকার অন্যতম শিল্প। হচ্ছে এখানকার অন্যতম শিল্প। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে বলবো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি বলো যে স্যার বা দাদা আমাকে এই তথ্যগুলো পিডিএফ আমাকে দিন, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে একটা মানে SMS করবে, আমি তোমাদের দিয়ে দেবো। যে মানে তোমরা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, টুইটার লিঙ্ক রয়েছে, তোমার হচ্ছে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমার ফেসবুক লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, এক্সেট্রা। তোমার যেখানে মন চায় তোমরা সেখানে যুক্ত হতে পারো। যুক্ত হয় সেখান থেকে তোমরা আমরা কানেকশন করি। ইভেন তোমরা ইউটিউবে তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো, তাহলে আমি সেখান থেকে তোমাদের সঙ্গে কানেকশন করে নেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।